সবার প্রথমে বলি, যদি ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। না হলে এখানে বন্ধ করে দিন। কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইলাম ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখবেন না। ঠিক আছে? তো ইন্টারভিউ নোটিস কি দিয়ে দিল? এইটাই একটা প্রশ্ন, তাই তো? সবার মনে যে ইন্টারভিউ নোটিস কবে দিবে? এখনও দেয়নি কেন? কবে দিবে? দিয়ে দিলে মনে হয় চাকরিটা পেয়ে যাই, বা দিয়ে দিলে চাকরিটা পেয়ে যাবো। এরকম অনেকে ভাবছেন। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি প্রস্তুত? আমি ইন্টারভিউর কথা বলছি। প্রাইমারি টেট ২০২২-২৩ যারা রয়েছেন, আপনি কি প্রস্তুত ইন্টারভিউতে গিয়ে ১০ এ ১০ পাওয়ার জন্য? এবার অনেকে বলবেন ১০ এ ১০ পাওয়া তো কঠিন কাজ। অবশ্যই কঠিন কাজ, তাই তো সবাই পায় না। আমি বলছি তাও কি আপনি প্রস্তুত? ১০ নাই পান, ৮, ৯ অন্তত ৭ প্লাস পাওয়ার জন্য প্রস্তুত তো? ইন্টারভিউ নোটিস দিয়ে দিলে ভালো হতো। ইন্টারভিউ নোটিস কি দিয়ে দিল? এরকম মাঝে মধ্যে মনেই হয়। কারণ হয়তো অনেকে রয়েছেন যারা নোটিশ বোর্ড দেখছেন না প্রতিদিন। এবারে মাঝে মধ্যে ভাবেন যে কবে দিবে, কবে দিবে? যদি দিয়ে দেয় ভালো হয়, তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাই। এরকম একটা ব্যাপার। কিন্তু আদতেই এটা কিন্তু আসল কথা নয়। আসল কথাটা হলো আমরা কিন্তু অনেকে প্রস্তুত নই। ঠিক আছে? অনেকে প্রস্তুত নই ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য আমরা এখনও অনেক প্রস্তুতি বাকি রয়েছে আমাদের, প্রত্যেকেরই। এবং সেই প্রস্তুতিটা আমাদেরকে এখন থেকে নিতে হবে। যখনই নোটিফিকেশন আসুক, আমি ধরে নিচ্ছি ডিসেম্বরে, আজকে ডিসেম্বরের ৭ তারিখ। নোটিফিকেশন হয়তো ডিসেম্বরে আসার চান্স খুবই কম রয়েছে। যদি চলেও আসে, আপনি কি প্রস্তুত? যদি ধরুন ডিসেম্বরের ৩০ তারিখে নোটিফিকেশন দিল, আমি কিন্তু ধরে নিতে বলছি। ধরুন ৩০ তারিখে নোটিফিকেশন দিল জানুয়ারি মাস থেকে, জানুয়ারির ১ম সপ্তাহে আপনার ইন্টারভিউ। আপনি ১০ এ ১০ পাবেন তো? আপনার সেই কনফিডেন্সটা আছে তো? আপনি সাহসের সাথে, আত্মবিশ্বাসের সাথে সেখানে গিয়ে মানে ভালো করে ইন্টারভিউ দিতে পারবেন তো? মানে আপনার সব কিছু প্রস্তুত? সমস্ত টিচিং ডেমনস্ট্রেশন প্রস্তুত তো? মানে সেখানে গিয়ে ভালোভাবে পড়াতে পারবেন তো? মানে স্যারেরা যা প্রশ্ন করবেন সেখানে গিয়ে ঘাবড়াবেন না তো? এটা হচ্ছে সবথেকে বড় কথা। আসলে আমরা কি করি না, মানে কবে হবে, আদৌ দিবে কিনা, এই বছরে দিবে কিনা, ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যেও দিবে কিনা, ২০২৫ সালে কবে দিবে? ইন্টারভিউটা হওয়ার পর কখন যে চাকরি পাবো এই চিন্তা নিয়ে বেশি রয়েছে। কিন্তু ইন্টারভিউর প্রস্তুতিটা আমরা ভালো করে কেউ নিচ্ছি না। ঠিক আছে? তো আমি এটুকুই বলব, যারা এখনও ইন্টারভিউ প্রস্তুতি নেননি অবশ্যই শুরু করুন। এবার অনেকে আমাকে বলবে, জানি এতক্ষণ কমেন্ট করে দিয়েছে বা করবে হয়তো, সেটা আমি জেনেই ভিডিওটা করছি, যে ভাই, বা কেউ বলবেন দাদা, আর তুমি হচ্ছে আ তে তুমি নিজে এত জ্ঞান দিচ্ছ, তোমার কি প্রস্তুত হয়েছে না? না, আমার এখনো প্রস্তুত হয়নি। সম্পূর্ণ প্রস্তুত কখনোই হয়নি। আমার নিজেরও প্রস্তুত সম্পূর্ণ হয়নি। আমি এখনো পড়ছি, পড়েই চলেছি প্রতিদিন। প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি। অন্যান্য যেকোনো কাজের সাথে, যেকোনো পরীক্ষার প্রস্তুতির সাথেই, এবং তার জন্যই আপনাদেরকেও জানাতে এসেছি যে আপনারাও প্রস্তুতি নিন। আপনারা হয়তো মনে করছেন যে ইন্টারভিউটা তাড়াতাড়ি হয়ে গেলে খুব ভালো হয়। অবশ্যই একদিক দিয়ে ভালো, নিয়োগটা তাড়াতাড়ি হবে। কিন্তু ইন্টারভিউর প্রস্তুতিটা কতটা হয়েছে একবার নিজেকে প্রশ্ন করুন তো। যদি হঠাৎ করে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয়, ১ মাস পরে আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হয়, আপনি কি একবারে পুরোপুরি প্রস্তুত যে সেখানে গিয়ে ভালো স্কোর করতে পারবেন? ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবেন? টিচিং ডেমনস্ট্রেশন দিতে পারবেন? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন। যদি মনে হয় হ্যাঁ, অবশ্যই আমি একদম নিশ্চিত আমার ভালোভাবে প্রস্তুত রয়েছে, তাহলে অবশ্যই এই চিন্তাটা করুন। আর না হলে যদি মনে হয় যে না, এখন আমার সেরকম প্রস্তুতি কিন্তু হয়নি, সত্যিই প্রস্তুতি বাকি রয়ে গেছে। যদি হঠাৎ করে ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে, আমি কিন্তু সেখানে সমস্যায় পড়ে যাব। আমার এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে। আমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি আয়নার সামনে এখনও প্র্যাকটিস করিনি। আমি ওই মনে, মনেই ঠিক করে নিয়েছি। এখনও প্রকৃতপক্ষে আমার মানে মক ইন্টারভিউ দেওয়া হয়নি, বা আয়নার সামনেও বা মোবাইলের সামনেও নিজে এখনও প্র্যাকটিস করিনি। তাহলে সেখানে গিয়ে কি করে করবেন? আপনি হয়তো ভাবছেন সেখানে গিয়ে করে দেবো। এরকম অনেকে আছে, ভাবছে সেখানে গিয়ে ঠিক করে দেবো। বইয়ে হয়তো পড়েছেন, প্র্যাকটিস করেছেন না। সেখানে গিয়ে করে দেবো। মানে টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে দেবো। এটা কখনোই হয় না। এটা মুখে বলা সহজ, কিন্তু করে দেখানোটা খুবই কঠিন। বিশেষ করে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে স্যারেদের সামনে সেখানে ইন্টারভিউ বোর্ডে চলে যাবেন না, যদি প্র্যাকটিস না করা থাকে, প্র্যাকটিস করা থাকলে একটা আলাদা কথা, না করা থাকলে সেটা একটা আলাদা কথা। তখন কিন্তু ঘাবড়ে যাবেন এবং ভয় পেয়ে যাবেন। সেখানে কিন্তু সঠিকভাবে ডেমো ক্লাসটা দিতে পারবেন না, এবং ডেমো ক্লাসের উপরে নির্ভর করছে আপনার ইন্টারভিউর নাম্বারটা সবথেকে বেশি। ঠিক আছে? আমি আবার বলে দিই, আমি কিন্তু কখনো কোনো জ্ঞান দিচ্ছি না। আমি শুধু এটুকুই বলছি, আমি কোনো জ্ঞান দিচ্ছি না। এটুকুই বলছি, আমারও এখনও ইন্টারভিউ প্রস্তুতি নিতে অনেক বাকি রয়েছে। আমি নিচ্ছি প্রতিনিয়ত। প্রতিদিন নিয়ে চলেছি, আপনারাও নিন। যদি চাকরিটা অবশ্যই পেতে চান, এবং যতই কেন পেতে চান, প্রত্যেকেই নিশ্চয়ই পেতে চান চাকরিটা। তাই তো? তার জন্যই ডিএলএড করেছেন, টেট পাস করেছেন। প্রত্যেকেরই আশা রয়েছে, প্রত্যেকেই আমরা চাই যে চাকরিটা পেয়ে যাই। কিন্তু প্রত্যেকেই পাবো না, এটাও বাস্তব কথা। কারণ যেই অনুযায়ী শূন্যপদ দিবে তার থেকে অনেক সংখ্যক পরীক্ষার্থী বেশি ইন্টারভিউ দিতে যাবে। তো সেক্ষেত্রে কিছুজন তো বাদ যাবেই। কারা বাদ যাবে? যারা এখন প্রস্তুতি নিচ্ছেন না। এই যে আমার ভিডিওটা দেখেও কমেন্ট করবেন, উল্টোপাল্টা হাসবেন এবং বলবেন যে জ্ঞান দিচ্ছি। তারা ফেল করে যাবেন হয়তো। বা লোকের কথা শুনে যারা এখন ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন না, ইন্টারভিউর প্রস্তুতি, যে না, না ইন্টারভিউ হবে না, ২ বছর পরে হবে, এখনো টাইম আছে। ১ বছর পরে হবে, এখনো টাইম আছে। তারা মানে এক কথায় যারা ইন্টারভিউ প্রস্তুতি ভালোভাবে নিচ্ছেন না, ইন্টারভিউটাকে হালকাভাবে নিচ্ছেন, তারাই কিন্তু বাদ চলে যাবেন। যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের মধ্য থেকে। তখন কিন্তু
হতাশা হবেন, হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, অনুতাপ করবেন, রিগ্রেট করবেন যে কেন ইন্টারভিউ প্রস্তুতিটা নিইনি। হ্যাঁ, আপনি যেকোনো কাজ করুন না। আপনি বেসরকারি কোনো কোম্পানিতে কাজ করেন, যেকোনো একটা জায়গায় সংস্থায় কাজ করেন, টিউশন পড়ান হয়তো বা অন্য কিছু কাজ করেন, বাড়িতে কাজ রয়েছে, অন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। যেকোনো জিনিসের মাঝেই ইন্টারভিউ প্রস্তুতিটা নেওয়া যায়। ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকুন। আমি জানি এই ভিডিওটা আমি করছি মানে আমাকে অনেকে অনেক রকম কমেন্টে মানে বলবে। আমি জানি খারাপ ভালো বলতে পারি। ঠিক আছে? তা সত্ত্বেও আমি ভিডিওটা করছি। ওই কিছু মানুষের কথা ভেবে, কিছু মানুষকে মোটিভেট করার জন্য যদি এটা দেখে আমার ১০ জনও মোটিভেট হয় আমি জানবো যে হ্যাঁ, আমার ভিডিও করা সার্থক। আর ভিডিওতে ভিউ পাওয়া আমার কখনো উদ্দেশ্য নয়। যদি ১০০ জনও দেখে, ৫০ জনও দেখে যে যতটুকুন দেখলো, যারা দেখলো আমি তাতেই আমার সুখী যে হ্যাঁ, আমার ৫০ জন ভিডিওটা দেখেছে এবং দেখে তারা উপকৃত হয়েছেন। এটাই সবথেকে বড় কথা। ঠিক আছে? তো ইন্টারভিউ প্রস্তুতি নিন। অবশ্যই সফল হবেন। আমাদের সর্বশেষ একটাই লক্ষ্য চাকরিটা পাওয়া, তাড়াতাড়ি জয়েন হওয়া। আমাদের হাতে কিন্তু নেই যে কবে নোটিফিকেশন আসবে, কবে আমরা ইন্টারভিউ দিতে যাবো। আমাদের হাতে রয়েছে আমরা ভালোভাবে ইন্টারভিউটার প্রস্তুতি নেব এবং সেখানে গিয়ে ইন্টারভিউটা ভালোভাবে দেব। তবেই আমাদের নাম্বার ভালো হবে, তবেই মেরিট লিস্টে নাম আসবে, তবেই আপনি চাকরিটা পাবেন। ঠিক আছে? তো কবে আসবে, কখন আসবে, কেন আসছে না এখনও, দেরি হচ্ছে কেন? এইসব ভেবে আপনার মস্তিষ্কে শুধুমাত্র চাপ বাড়াবেন না। বরং প্রস্তুতি নিতে থাকুন। প্রতিদিন বই পড়ুন, প্র্যাকটিস করুন, টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করুন আয়নার সামনে গিয়ে, মোবাইলের সামনে করুন। তাহলেই অবশ্যই সাফল্য লাভ করতে পারবেন।